এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও তো দারুণ আছি। তো আজকে আমাদের পাহাড়ে থার্ড ডে। আশা করছি তোমরা সবাই আমাদের দুটো এপিসোড দেখেছো, ভালো লেগেছে। আজকে আমরা তাকদাতে আছি এখন। তো এই তাকদা থেকে আমরা যাব সীমানায়। মাঝে কতগুলো স্পট আছে সেগুলো দেখে তারপরে যাব সীমানা। এই ডিস্টেন্সে একটু দূর, মানে তাকদা থেকে সীমানা একটু বেশি সময় লাগবে, ওই জন্য তাড়াতাড়ি রেডি হয়ে গেছি। আজকে আমরা অলমোস্ট 8টার মধ্যে রেডি হয়ে গেছি, কিন্তু আমার শরীরটা ভালো না কালকে রাত্রির থেকেই, মানে একটুখানি ডিহাইড্রেশন হয়ে গেছে। তো ওই জন্যই আর কি শরীরটা একদম ভালো লাগছে না। ওই জন্য আমি আজকে সকালে ব্রেকফাস্টটা স্কিপ করছি। তো আমি আর পূজা খাবো না, সেটা শুনে ওনারা বললেন যে একটু চা মুড়ি এগুলো তো খাওয়া যায়, এগুলো খেতে পারেন, আমরা অ্যারেঞ্জ করে দিচ্ছি। তো সেটাই যাচ্ছি এখন খেতে। আর আমাদের ঠিক 8:30টার সময় বেরোনোর কথা ছিল, কিন্তু 8:30 অলরেডি হয়ে গেছে। বেরোতে বেরোতে হয়তো আর 15 মিনিট লাগবে, 9:30টার দিকে বেরিয়ে যাব। ওয়েদারটা দেখিয়ে দিই, দেখো ঠিক এরকম একটা ভিউ এখান থেকে। আমাদের লাকটা একটু খারাপ যে আমরা দুটো দিনই দুটো হোটেল, যে দুটো হোমস্টেতে ছিলাম, দুটো হোমস্টের ভিউ দারুণ ছিল, কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। তো কালকে ছিল দার্জিলিং এর ভিউ খুব ভালো ছিল, কিন্তু আমরা যেহেতু অফবিটে রয়েছে, অফবিটে কাঞ্চনজঙ্ঘায় কুয়াশা ছিল, তো সেজন্য আমরা দেখতে পাইনি সারাদিনই, আর আজকেও দেখতে পাচ্ছি না। একমাত্র আমরা ফার্স্ট ডেই দেখতে পেয়েছিলাম। একটা ওমেস খাবো, খেয়ে তারপর ব্রেকফাস্টটা করবো। এখানকার হোমস্টের যিনি ওনার আছেন তার করার সমস্ত গাছ, প্রচুর গাছ রয়েছে এখানে। পাহাড়ে মোটামুটি সব বাড়িতেই কম বেশি গাছ তো থাকেই, কিন্তু আমরা এতদিন যত হোমস্টে গেছি তার মধ্যে সবচেয়ে বেশি গাছ মনে হয় এই হোমস্টেটাতেই দেখলাম। এখানে তো জাস্ট একটা পোর্শন এখানে রয়েছে, যার মধ্যে প্রচুর পরিমাণে ক্যাকটাস দেখলাম, প্রচুর ভ্যারাইটিস ধরনের। এছাড়াও বাইরে একটা বাগান আছে, সেখানেও অনেক গাছ। তো ওরা খাচ্ছে আলু পরোটা, ভালো। পাশে বসে ওরা এত ভালো ব্রেকফাস্ট করছে, আমাদের আর এরকম মুড়ি টুড়ি খেতে ইচ্ছা করছে না, কিন্তু কি করব, এটা না খেলে আমরা আজকে বেরোতেও পারবো না। গুম্বাধারা ভিউ পয়েন্ট, এখান থেকে তোমরা ঠিক করে বলো, আমাকে নিয়ে সবাই খিল্লি করে গুম্বাধারা। তো আমরা এসেছি এখন গুম্বাধারা ভিউ পয়েন্ট। গুম্বাধারা আচ্ছা, সবসময় আমাকে নিয়ে এত খিল্লি করবে না, আমিও কোনো কনফিউশন হয়ে যায় আমার যে অ্যাকচুয়ালি কি জিনিসটা কোনটা। এখান থেকে না ওই দাদা টেলিস্কোপ সেট করছে, তো আমরা ওখান থেকে এই পুরো জায়গাটাকে দেখবো, নামচি শহর আর 4 ধাম দেখবো। দেখি আমি কি কি দেখতে পাচ্ছি। হোয়াইট কালারের শিব মূর্তি, और वो ऊपर से तो व्हाइट कलर वाला वो क्या है, वो नीचे राइट साइड में धाम है, वहाँ पे जगन्नाथ रामेश्वरम चारों धाम है इंडिया का। अच्छा, जगन्नाथ और रामेश्वरम यहाँ से दिखेगा, और बद्रीनाथ द्वारकापुरी वहीं जाना पड़ेगा आपको देखने। अच्छा, और शिव जी का मूर्ति दिखेगा। এখান থেকে নামচি শহরের 4 ধাম 108 ফুটের সাদা রঙের যে শিবের মূর্তিটা রয়েছে সেটা কিন্তু খুব ভালোভাবে দেখা যায়। খালি চোখেও কিন্তু ওই সাদা রঙের মূর্তিটা এখান থেকে দেখা যাচ্ছিল। আর হ্যাঁ, অনেকে বলে কিন্তু এখান থেকেই মহাদেব কৈলাস যাত্রা করেছিল। শিব দেখতে পাচ্ছ, বিশাল বড় তো, 108 ফুট। এটা তাকদা ভিউ পয়েন্ট, এখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ খুব ভালো পাওয়া যায়। এই যে দাদা টেলিস্কোপের মাধ্যমে কাঞ্চনজঙ্ঘা আরো অনেকগুলো পাহাড় দেখান। তবে আমরা আজকে তো সেই পাহাড় দেখতে পাইনি, কিন্তু মহাদেবের এত সুন্দর একটা মূর্তি দেখে সকাল সকাল মনটা পুরো ভরে গেল। মহাদেবের নাম স্মরণ করে আজকে দিনটা শুরু করি। চলো, এরপর আমাদের নেক্সট ডেস্টিনেশন লামাহাট্টা ইকো ট্যুরিজম পার্ক। এখানকার মূল আকর্ষণ হলো ইকো পার্কের ভেতরেই পাইনের ঘন জঙ্গল, তার সঙ্গে বিভিন্ন প্রজাতির পাখি, প্রজাপতি, অর্কিড, নানা রকমের ফুলের সম্ভার ও প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। এখানে পাইন গাছের ওপরে তৈরি একটা ওয়াচ টাওয়ার রয়েছে, ওই যেটা দেখা যাচ্ছে, ওখান থেকে মেঘমুক্ত আকাশে দূরে কাঞ্চনজঙ্ঘার এক অপরূপ দৃশ্যও দেখা যায়। ইকো পার্কের ওপরের দিকে একটি জলাশয় আছে, যা এখানকার বাসিন্দাদের জন্য খুবই পবিত্র, যেখানে কিন্তু ট্রেক করে যাওয়া যায়। এই যে সেই রাস্তা, এখান থেকেই আমাদেরকে এখন যেতে হবে।
জলাশয়ের কাছে পৌঁছানোর জন্য এখানে পাহাড়ের গায়ে পাথর দিয়ে রাস্তা তৈরি করা হয়েছে, যা ঘন জঙ্গলের মাঝখান দিয়ে চলে গেছে। যারা একটু অ্যাডভেঞ্চার করতে ভালোবাসে, মানে অ্যাডভেঞ্চার প্রেমী, তারা তো অবশ্যই এই ট্রেকটা করে। কিন্তু আমার মতন যারা একটু মাঝে মাঝে অ্যাডভেঞ্চার প্রিয়, আমিও কিন্তু এই ট্রেকটা করে যাচ্ছি। কিন্তু হ্যাঁ, একটু কষ্ট হচ্ছে। কোথায় এসেছি বলো, আমি হাঁপিয়ে গেছি তো বলতে পারছি না। আমরা এসেছি লামাহাট্টা ইকো পার্ক। এখানে ওপর দিয়ে উঠে 750 মিটার না টোটাল, বেশি, টোটাল আর একটু বেশি, যাই হোক ওরকম মোটামুটি রাস্তা মতো উঠে গেলে একটা লেক আছে, তো সেটাই দেখতে যাচ্ছি। আর এখানে আমরা একটু রেস্ট নিচ্ছি, এতটা হেঁটে এসে পুরো হাঁপিয়ে গেছি। এটা কি, এই যে এখানে একটা করে এরকম বসার জন্য সিট রয়েছে, যাতে হাঁপিয়ে গেলে বসে, হাঁপিয়ে গেলে যাতে এখানে বসা যায়। আমাদের এটুকু উঠতে এই অবস্থা, আর এনারা কতটা বোঝা নিয়ে নিয়ে সেই উপরে উঠে যাচ্ছে। কখন কাঞ্চনজঙ্ঘাটা কখন দেখা যাবে সেটা বলে। কাঞ্চনজঙ্ঘা যেটা খোলা পরিষ্কার দেখা যায় ওটা আসল কাঞ্চনজঙ্ঘা নয়। আসল কাঞ্চনজঙ্ঘা থাকে মেঘের ভিতরে, ওইটাকে খুঁজে নিতে হবে। যখন বেশি কেউ ডাকাডাকি হাঁকাহাঁকি করবে তখন কাঞ্চনজঙ্ঘাটা দেখা যাবে না, তাই তো? এইরকম ভাট বকতে বকতে উপরে যদি উঠি তাহলে হাঁপাবো না? ঘন বন জঙ্গলের মধ্যে দিয়ে উঠে হেঁটে আস্তে আস্তে সত্যি কখন ভাবছিলাম যে না, আর জন্য যেতে পারবো না, এবার নেমে চলে যেতে হবে। কিন্তু এই যে এত সুন্দর একটা উপরে উঠে জায়গা রয়েছে, এটা তো এইখানটায় না আসলে বুঝতেই পারতাম না। কি সুন্দর দেখো জায়গাটা, একদম শান্ত নিরিবিলি, পাখির মাঝে মাঝে আওয়াজ শুনতে পাচ্ছি। আর ওই যে আরেকটা রাস্তা গেছে, ওখান থেকে আবার আরেকটু উঠে গেলে আরেকটা ভিউ পয়েন্ট পাওয়া যায়, আর এই পুরো লেকটাকেও ঘুরে দেখা যাবে। কিন্তু আর আমার পায়ের ছোঁড় নেই, আমি আর ওই জন্য উঠে গেলাম না। এই জায়গাটাও দেখো এত সুন্দর, পুরো এই এতটা ওপরে উঠে যে এরম একটা লেক থাকতে পারে, এখানকার স্থানীয় লোকদের কাছে এটা নাকি খুবই পবিত্র। তো চলো লেকের আরেকটু কাছে যাই। আর হ্যাঁ, এইখানটায় ওঠার জন্য কিন্তু পায়ের একটু জোর চাই, আর মনের জোরটা চাই তার থেকেও বেশি। অনেক ছেলেমেয়েরা দেখলাম উঠতে উঠতে নেমে গেল সুস্থ সবল, আবার অনেক ছোট্ট ছোট্ট বাচ্চারা, অনেক বয়স্ক মানুষরাও কিন্তু উঠে আসলো দেখলাম আমাদের সাথেই। এই লেকটা হচ্ছে লামাহাট্টা ইকো ট্যুরিজম পার্ক থেকে পুরো উঠে আসলে 3 কিলোমিটার রাস্তা, বলতে পাহাড়ি রাস্তা কেটে কেটে যেরকম হয় সেরকম। কিন্তু উঠে আসার পরে এই এত সুন্দর লেক আর এত সুন্দর ভিউ দেখে না পুরো মনটা খুশ হয়ে যাচ্ছে। একটা অদ্ভুত সুন্দর ভিউ। সামনে একটা ছোট্ট দোকানও রয়েছে, চা জল টলের দোকান। সেই দোকানটা থেকে ওরা চা কফি এগুলো খাচ্ছে। মানে এতটা উঠে আসার পরে জল তো একটুখানি লাগে, এতটা গলা পিপাসা পেয়ে গেছিলো, শ্বাসকষ্ট মতো আমার হচ্ছিল, যেহেতু এতটা রাস্তা এসেছি। এখনো যেন মনে হচ্ছে দেখো হাঁপানিটা কমছে না। পাহাড়ি মানুষগুলো যেরকম ভালো হয় সেরকম পরিশ্রমীও হয়। এই যে এই ছোট্ট মেয়ে আর তার মা দুজনে, আমরা যে রাস্তাটা দিয়ে হেঁটে উঠে আসতে পারছিলাম না, সেই রাস্তা দিয়েই প্রতিদিন গ্যাস সিলিন্ডার এই সমস্ত জিনিসপত্র উঠিয়ে নিয়ে এসে এখানে বসে বিক্রি করে, দিয়ে আবার সন্ধ্যেবেলায় সমস্ত জিনিস গুছিয়ে নিয়ে বাড়ি চলে যায়। আমরা এখন যাচ্ছি লেপচা জগৎ হয়ে সীমানা যাব। মাঝে পড়েছে আমাদের জোর বাংলোতেই আছি এখন আমরা। এরপরে ঘুম স্টেশন, তারপরে লেপচা জগৎ যাব। তো এখানে দেখতে পাচ্ছি সুন্দর একটা টয় ট্রেনের লাইন। টয় ট্রেনটা দেখলে আমার মনে হয় কি টয় ট্রেনে চাপি। এখনো অব্দি টয় ট্রেনে আমার চাপা হয়নি। আগের বারেও এসেছিলাম দার্জিলিং না, মানে লেপচা জগৎ, তো তখনও চাপা হয়নি, এবারও চাপা হবে না অ্যাজ ইউজুয়াল। যাই হোক, গাড়িতে কিন্তু আমাদের একটা জিনিস ঠিক আছে যে আমাদের কারোর কিন্তু ভমিটিং হচ্ছে না, শরীরটা একটু খারাপ, ঠিক আছে। অনেকটা রাস্তায় গাড়িতে যাতায়াত করছে, কিন্তু তাও ভমিটিংটা এখনো অব্দি কারোর হয়নি। হ্যাঁ, একটুখানি ডাউন লাগছে, গা গোলাচ্ছে না, একটু ডাউন লাগছে মাঝে মাঝে, তবে ঠিক আছে, প্রচন্ড এনজয় করছি।
এই সেই ঘুম স্টেশন, ভারতের সবচেয়ে উচ্চতম রেলওয়ে স্টেশন। এইখানটা দিয়ে যখনই যাই একটু দাঁড়িয়ে যাই, আর আমি তো আর একটুখানি দাঁড়িয়ে থাকি যে যদি একটু টয় ট্রেন দেখতে পাই। কত পুরনো দিনের স্মৃতি মনে করিয়ে দেয় এই টয় ট্রেন। ঘুম স্টেশন পেরিয়ে যাচ্ছি লেপ্টা জগতের দিকে, আর বৃষ্টিও শুরু হয়েছে অল্প অল্প। ওই দেখো বৃষ্টি পড়ছে, তার সাথে আবার অল্প অল্প ছোট্ট ছোট্ট স্নো পড়ছে, আর কি আনন্দ দেখো আমাদের সবার। আমরা আসলে ওই পাশ থেকে ভেবেই আসছিলাম যে যদি এদিকে বৃষ্টি হয় তাহলে স্নো পড়বে, এদিকে কিন্তু প্রচন্ড ঠান্ডা এখন। তো ওই ছোট্ট ছোট্ট স্নো দেখো গাড়ির সামনে পড়ছে। স্নো অলরেডি পড়ছে, বৃষ্টিটাও শুরু হয়েছে, ভালোই বৃষ্টি হচ্ছে মোটামুটি জোরে। যেই ঘুম স্টেশন পেরোলাম অমনি হঠাৎ করেই না বৃষ্টিটা শুরু হলো। ওদিকে তো বৃষ্টি হচ্ছিল না, আর আমরা আশা করেছিলাম যে হয়তো আমরা স্নো পাবো সীমানাতে, সেরকমটা শুনেও এসেছিলাম তাকদা থেকে। তো হয়তো হতে পারে মেবি আমরা স্নো এখানে ভালোভাবে পেতে পারি। ওই পাশ থেকে মেঘলাটা হয়েছিল, ওই জন্য তখন মনে হচ্ছিল বৃষ্টিটা এদিকে হবে। তো বিশাল মজা হচ্ছে, এখন আমরা স্নোটা দেখতে পাবো। এটা ছিল আমাদের আগের বারের হোমস্টে, আমরা ছিলাম লেপ্টা জগতে, আর এটা হচ্ছে পাকরিন হোমস্টে। পাহাড়ে ঘেরা একটা ছোট্ট গ্রাম হলো লেপ্চা জগৎ। ও পাইন আর রডোডেন্ড্রনে ঘেরা এই গ্রামটা একটা অফবিট প্লেসও বলতে পারো। এটা ভীষণ নিরিবিলি শান্ত পরিবেশ। এখান থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘার ভিউ ভীষণ ভালোভাবে পাওয়া যায় যদি না আকাশের মুখ ভার থাকে। আজকে যেরকম আকাশের মুখটা একটু ভার রয়েছে। আর হ্যাঁ, এখান থেকে কিন্তু খুব পাখি, অনেক ধরনের ফুল, অর্কিড, অনেক কিছু দেখা যায়। আমরা এখানে একটুখানি দাঁড়িয়েছি মোমো, কফি এগুলো খাবো বলে। পূজা নাবেনি, ওর শরীরটা একটু খারাপ। আমি অ্যাকচুয়ালি পাহাড়ে আসলে না বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু কফি খাই। একটু ঠান্ডা তো এই সময়টা কফিটা যেন ভীষণ ভালো লাগে খেতে। আর একটু মোমো নিয়েছি, দেখো গরম গরম ধোয়া ওঠা মোমো। পাহাড়ি মোমোর টেস্টও যেন অনেকটা বদলে যায়। আমাদের কলকাতার মোমো যদি এই সেম হয় তাহলে মনে হয় অতটা ভালো লাগবে না। আসলে পাহাড়ে সেই ফিলটা পাবো না যে কলকাতায়, সেই জন্যই। হোমস্টে হচ্ছে ওই যে ওপরে। আমাদের ট্যুরের মধ্যে এটাই আর লাস্ট হোমস্টে। আজকে এখানে স্টে করব, কালকে বাড়ি চলে যাব। ওয়েদারটা এখানকে দেখো, বৃষ্টি তো হচ্ছে না। লেপ্চা জগতে তো বৃষ্টি অল্প অল্প তাও হচ্ছিল, এখানে কিন্তু পুরো একদম মেঘ করে রয়েছে। সকাল থেকেই মনে হয় মেঘ করে রয়েছে, সূর্যের দেখা নেই। আর সেই রকমের ঠান্ডা রয়েছে, প্রচন্ড ঠান্ডা। আর ওই যে একটা ওয়াচ টাওয়ার, ওটা জানি না এখনো কি রয়েছে, পরে গিয়ে দেখছি। রাস্তা দেখো, হোমস্টে রাস্তাটা হচ্ছে এরকম, এই রকম খাড়াই রাস্তা বলে তো কিছু নেই, মাটির জাস্ট মাটি মানে কেটে কেটে আর কি করা হয়েছে, আর ওপরে হোমস্টে। তবে হ্যাঁ, অন্য কোনো রাস্তা আছে কিনা পরে গিয়ে দেখছি। এই রাস্তাটা ভীষণই রিস্কি ওঠার জন্য। আমরা হোমস্টেতে ব্যাগপত্র রেখে চলে এসেছি একটুখানি ঘুরতে। এটা হলো সীমানা ভিউ পয়েন্ট। আমরা এখন যেই হোমস্টেতে রয়েছি সেখান থেকে এই ভিউ পয়েন্টটা 10 মিনিটস মতন ওয়াকিং ডিস্টেন্স, মানে আমরা হেঁটেই এলাম এখানে এইটুকু রাস্তাটা। তবে ওঠার সময় একটু কষ্ট হবে, নামার সময় তো নেমে এলাম, ওঠার সময় কিন্তু অনেকটা খাড়াই রাস্তা, আমি সেটা তোমাদের দেখাচ্ছি। তার আগে আমি বলি, এই রাস্তাটা আর এই রাস্তার ওপাশে যে দোকানগুলো রয়েছে এর মধ্যে একটা ছোট্ট টুইস্ট রয়েছে। এই রাস্তাটা অবধি কিন্তু ইন্ডিয়া, মানে এই যে গাড়িগুলো যাচ্ছে, এই রাস্তাটা যে ঘুরছে এই রাস্তাটাই হচ্ছে ইন্ডিয়া, আর রাস্তার ওপারে হচ্ছে নেপাল। এই দেখো, এই যে রাস্তাটা নেমে আসছে, এই রাস্তাটা দিয়ে নামতে তো একদমই কষ্ট হলো না, নেমে টুকটুক করে চলে এলাম। কিন্তু উঠে যখন আবার ওটা দিয়ে যাব তখন প্রচন্ড কষ্ট হবে। চলো আমরা এবারে একটু ভিউ পয়েন্টের দিকে যাই। এখানটাকে বলা হয় সীমানা ভিউ পয়েন্ট। এর কিন্তু খুব কাছেই সান্দাকফু, ফালুট যেটা বলে, জোর পোখরি, সুকিয়া পোখরি, মানেভঞ্জন যেটা নেপালে পড়ে, তো সেটা কিন্তু বেশ কাছে এখান থেকে। ওই জন্য ঠান্ডাটাও এখানে, মানে ওই একটা হাওয়া, যে বরফ গলার যে হাওয়াটা, সেই হাওয়াটা এখানে হয়, তো ওই জন্য ঠান্ডাটা খুব বেশি থাকে এখানে। মানে ধরো 1 ডিগ্রি 2 ডিগ্রি টেম্পারেচার এখন রয়েছে। এখানে প্রচুর দোকান রয়েছে, এই সমস্ত দোকানই কিন্তু মানে নেপাল বর্ডারে বলতে পারো। তবে হ্যাঁ, এখানে ওই ইন্ডিয়া নেপালের বর্ডার বলতে ওখানে যেরকম বিএসএফ নেভি থাকে, এখানে সেরকম কোনো ব্যাপার নয়, জাস্ট সীমানা হিসেবে, মানে যেহেতু ইন্ডিয়া নেপালের একটা বর্ডার, ওই জন্য সীমানা এটার মনে হয় নাম। তো এখানে কিছু দোকান রয়েছে, আমরা এখানে কিছু জিনিস দেখছি আর কি যে নেব বলে। কিন্তু একটাই সমস্যা, সেটা হচ্ছে এখানে জিওর কানেকশন ছাড়া কিচ্ছু চলে না। আমাদের ভোডাফোন, এয়ারটেল সবারই, তো এখানে পেমেন্ট করার একটা খুব বড় সমস্যা।
সমস্যা। নেপালে যেটা হবে যে নেপালে একটু নেটওয়ার্কের সমস্যা তো হবেই, তো সেটাই ব্যাস, আর কিছু না। অনেক জিনিস রয়েছে এখানে, সোয়েটার, জ্যাকেট, আর দামগুলোও না রিজনেবল রয়েছে এখানে। তো এই যে রেলটা যাচ্ছে এটা হচ্ছে ইন্ডিয়া বর্ডার, আর এটা হচ্ছে নেপাল, কিন্তু বোঝা যাচ্ছে না, মানে এই পুরো মার্কেটটা অ্যাকচুয়ালি এই মার্কেটটা এই রাস্তাটার ওপারে, তো এই রাস্তাটা হচ্ছে পুরো নেপালে। এই এত ঠান্ডা, হাতগুলো পুরো জমে বরফ হয়ে গেছে, মনে হচ্ছে এই ডালের বাটির মধ্যে যদি হাতটা চুবিয়ে রাখি তাহলে হাতটা পুরো গরম হয়ে যাবে, তারপর ভাতটা খেতে পারবো। মানে হাতগুলো এত জমে গেছে যে আমি ভাতে হাত দিয়েও সার পাচ্ছি না যে কি করে আমি ভাতটা খাবো। দেখো কি সুন্দর কাঁসার থালার মধ্যে ভাত দিয়েছে, ডাল, স্যালাড, পাঁপড় ভাজা, ডিমের কারি নিয়েছে ওরা, আর আমাদের দুজনের, আমার আর পূজার জন্য ডিমের অমলেট বলা হয়েছে। আর এখানে একটু দেখো আলু ভাজাও আছে ডালের সাথে খাওয়ার জন্য। খাওয়া দাওয়া কিন্তু ভীষণ ভালো, ভীষণ সুন্দর। পাহাড়ি সমস্ত হোমস্টেতেই খাওয়া দাওয়া খুবই ভালো থাকে। হ্যাঁ, কিছু কিছু দুই একটা হয়তো একটু খারাপ থাকলেও থাকতে পারে। আর দুপুরবেলার মেনুও সবার সেম। আজকে কি সুন্দর কাপে আমাদের চা দিয়েছে, দেখো একদম ঢাকা ঢাকা কি সুন্দর কাপগুলো। এই প্রথম এরকম কাপে আমাদের চা দিল, মানে এই 3 দিনের মধ্যে। আর ভেজ পকোড়া বা পেঁয়াজি কিছু একটা দিয়েছে। আমরা আর পূজারা দুপুরবেলা একটু একই জায়গায় বসে গল্প টল্প করছিলাম। আর চলো আজ তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে আবার নেক্সট ব্লগে। আজকের মতো টাটা।